আমার পয়সার বাক্সটা কোথায়? হ্যাঁ, পাইছি। কিরে বন্ধু, অত টাকা কোনটা দিলে? আরে বন্ধু, এটা আমার সারা জীবনের সঞ্চয়। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার কের কাছে হাত পাততে লাগতো না, তাই দুনিয়া দেখতেছি কত টাকা সঞ্চয় করলাম। কত টাকা এখন দিই? বই না বল। 700, 800, 900, 1000। বন্ধু, তোর তো সন্তান আছে? সন্তান আছে তো, কিন্তু সন্তানের তো সময় নাই গো। সন্তান দিয়ে কি করবা? বন্ধু, এনে 60,000 আছে, ল। আর এনে 1 লাখ আছে, টোটাল 1,60,000। বন্ধু, তুই থাক, আমি যাই, একটা কাম আছে আমার। ও আচ্ছা, ঠিক আছে। দেখতেছে না তো, তারা আমি মনে মনে রেখে দিই এখানে। ড্যাড, ওটা ধরবো। ওটা একটা কথা ছিল। কিছু টাকার দরকার ছিল, দিবেন কি? টাকা তো এখন আমার কাছে এত নেই। আমার যেগুলো টাকা আছে সেগুলো তো আমার চিকিৎসার জন্য রেখে দিয়েছি। আপনি বাঁচবেনই আর কতদিন? টাকাগুলো দেন, আমার বিজনেসে প্রবলেম হয়েছে। না না, এখন দিতে পারবো না। এখন আমার কাছে অল্প কিছু টাকা আছে, আমাকে এই টাকা দিয়ে চিকিৎসা করতে হবে। আপনি বাঁচবেন আর কয়দিন? টাকা দিয়ে দেন। হেই, এইভাবে কথা বলে নাকি? তাও লাগবে না টাকা। এই যাস না বাবা, দাঁড়া। লাগবে না। এ বাবা দাঁড়া। তবে আপনি অত রাগটা করেন না, অল্পর আগে টাইপের চাই, আমি চললাম। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। কি বলবো আজকালকার ছেলেদেরকে, অল্প কথাতেই মেজাজ গরম হয়ে যায়। যদি তো একটা ফোন মেরে আমার বন্ধুকে। আরে মোবাইলটা কোথায় ছিল? এ কেরা বার মাথা বন্ধু। হ্যালো। হ্যালো বন্ধু, হ। এই একটু আমার বাড়িতে আয় তো, তোর সাথে কিছু কথা আছে। বন্ধু, আইতাছি। আয় তাহলে। বন্ধু, আমার ডাকছিলি? ও হ, ডাকছিলাম তো। না, আমার তো একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যা মানে আমার সারা জীবনের যে জমা পুঞ্জি গুলা রাখছিলাম,
আমার ফুলাবান তো কিবা না কিবা গম পাইলো ও না পয়সাটি নিবার লিগে আমার পাশে লাগছে ও না আমার তো পয়সা চাইছি না আজকে, না পয়সা দিছি না দিকা রাগ করে গেল গা। আসাই ও না তুই কহ কি করবো আমি, আমার এডি পয়সা আমার অসুস্থ অসুস্থ হইলে আমার চিকিৎসা করার লিগিয়া পয়সাটি রাখছিলাম। ও না পয়সাটি তো চাইতেছে, ও না আমি দিচ্ছি না দিকা রাগ করে গেল গা। তুমি তো বাচ্চা থাকতে না, তুমি মরবা, একটা সন্তানের ভারে বা খবর হয় দেখ আমার যে বা কইলো আমি মনে হয় এগোর লিগা ওনা বুঝাই গেছি গা। বন্ধু, এটা তো ভুল কাম হয়েছে। দেখ দেখ কি করবি। আর শরীরে তো ভালো লাগতেছে না, লবণ দিয়ে গেল গা। এক কাম করি, আমার বন্ধুরা কল করি। বন্ধু আমায় সারিয়া তুইয়া গেছে আমারে। রে কেডাটা কল করলে এবার। বন্ধু, হ্যালো। হ্যালো বন্ধু, আমি আজকে একদম পুরা অসুস্থ হয়ে গিয়েছি মনে হয়। ইসে তোর শরীর ভালো না? তুই এক কাজ কর, তুই যত পারিস জলদি আমার কাছে আই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জলদি আসবি। ও আইতাছি আমি, তুই খারাপ। বন্ধু, ও বন্ধু, বন্ধু, বন্ধু কই গেছিলে? বাইরের দেখি নাই, বাইরে মেয়ে গেছে মেন, যাই দেখি আই। কই গেলি? ও তুই নো বন্ধু কি হইছে তোর? বন্ধু, এখানে বন্ধু বন্ধু বন্ধু, আমি মনে হয় আর বাঁচবো না বন্ধু। আমার আমার মনে হয় মৌত চলে এসেছে। তো তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি বন্ধু? আমার পোলাপান গুলো তো রাগ করে চলে গেল, তুই আমার এই চিঠিটা তুই আমার পোলাপানের কাছে পৌঁছে দিস। আমি আমি মনে হয় বাঁচবো না। র তোর কিছু হইতো না, আহ, তোর কিছু হইতো না। তুই এই খামারটা তুই দয়া করে আমার পোলাপানের কাছে দিয়ে দিস। তা দিয়ে দেবো, তোর আমার- কিছু হইতো না। বন্ধু, তোর সিঁড়িটা দিয়ে দেব, তোর খোলার ট্রেন, তুই চিন্তা করিস না। বন্ধু কি গেল? এ কি হয়ে গেল বন্ধু? এ বন্ধু কি হয়ে গেল? এ সে এ কি হয়ে গেল? কি হয়ে গেল? এ বন্ধু রাজার থেকে হ্যালো, চালায়া তোর বাপ মরে গেছে। কি হয়েছে? ড্যাড মরে গেছে? দাঁড়ান, আমি আজকে আসতেছি।
চাচা, ডেট মারা গেছে, আমার বহুত ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। দেখ বাবা, তোমার বাবা তো বহুত কিছু আমার কইছে। আমার কাছে একটা বস্তু দিয়ে গেছে, তুমি এটা চিঠি দিয়ে গেছে, তুমি এটা পড়ো। আমার প্রিয় ছেলে, তুমি যেই টাকার জন্য আমাকে কষ্ট দিলে, সেই টাকা আমি এতিমখানায় দান করে দিয়েছি, কারণ তারা আমাকে বাবা বলে ডাকে, আর তুমি শুধু টাকার মালিক বলে ভাবো। যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, তাহলে কোনো বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েও, সেটাই আমার জন্য হবে সবচেয়ে বড় দোয়া। ভালো থেকো বাবা। বৃদ্ধ বাবা মাকে ভালোবাসুন, কারণ একদিন আপনিও বৃদ্ধ হবেন। বাবা মা যখন বেঁচে থাকেন তখন তাদের মূল্য বুঝুন। মৃত্যুর পর হাজার কান্নাও তাদের ফিরিয়ে আনতে পারে না।